ভাইরাল হয়েছে যে ও বারবার বলতেছে যে আলভি সেটে থাকলে হচ্ছে ও হচ্ছে রিল্যাক্স ফিল করে বা ওর হচ্ছে মানে ও ভয় পায় না। তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে তো আর ভেঙে বলার আসলে কিছু নেই। সমাজে অনেক তিথি আছে, তাদের উদ্দেশ্যে সবার বিচার হইতে হবে ভাইয়া। আজকে যদি আমার বোনের মানে যারা হচ্ছে এরকম করছে তাদের শাস্তি যদি না হয়, এরকম তো মানুষ আরও করবে। কারণ আমার আপু একদিনে মরেনি, আমার আপুকে 4টা বছর ধরে ভিতরে মারা হয়েছে। আপু আমার কাজিন, আপুর কোনো আপন ভাই বোন নেই। কি বলবেন পরকীয়া করে? আপনারা কি আমরা একটা কথা বলতে চাই যে আপনারা কি কখনো আপুকে বুঝান নাই যে আপু কখনো চলে যেতে হবে না দেশ থেকে, মানে আমাদের ছেড়ে? ভাইয়া 4টা বছরে কি আমরা কখনোই বুঝাইনি? এটা কিভাবে সম্ভব ভাইয়া? অবশ্যই বুঝাইছি আমরা। 4টা বছর এমন কোনো দিন নাই যে আপুকে এটা আশা দেই না যে আপু কিছু হবে না, তুমি সব কিছু করতে পারবা। সো আপুকে বোঝানো হয়েছে। আমি যেটা বলছিলাম, নারীরা তো পরকীয়া করে, কি বলবো যারা পরকীয়া করে নারীরা? ভাইয়া যারা পরক্রিয়া করে আমি প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট করব, কারণ আমি চাইলে বা আমরা চাইলে তো আসলে কিছু হবে না যদি প্রশাসন সেই আইন ব্যবস্থাটা কঠোর না করে। যারা পরক্রিয়ায় আসক্ত বা যারা পরক্রিয়া করে তাদের অবশ্যই শাস্তি হতে হবে, এবং এটা কঠোর শাস্তি হতে হবে যাতে কোনো মেয়ে বা কোনো ছেলে এটা চিন্তা না করে যে আমার জামাই বা আমার ওয়াইফ থাকার পর আমি আরেকজনের সাথে করতে পারবো কিছু। আলভি বলছে যে আপনারা নাকি তাকে আসতে দেন না, জানা যায় আমরা কেন আসতে দিব না? আমরা কি তাকে আটকায় রাখছি? সে যদি এসে সে যে এখন বাহিরে বসে বসে ভিডিও করতেছে রিজিকের জন্য, আমরা এটা করতে চাই সেটা করছে, অনেক কিছু করতে চায়, সে যদি দেশে এসে সে যদি কান্নাকাটি করে বলতো যে আমাকে আমার ওয়াইফটাকে লাস্ট দেখতে দেন, আমাকে মাটিটা দিতে দেন, আমরা কি দিতে দিতাম না? এটা তো ভুয়া কথা। আমরা দেখছি যে আপনারা বলেছেন যে আইন যদি বিচার করতে না পারে আলভিকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে বাবা হিসেবে বাঁচতে দিব, কিন্তু স্বামী হিসেবে যে বাঁচবো সেই সুযোগ দিব না, আমরা তার এমন অবস্থা করবো। এই বিষয়ে আসলে আপনার মতামত? ভাইয়া এই বিষয়ে আমি আসলে পুরোটাই প্রশাসনের হাতে ছাড়তে চাচ্ছি, কারণ আমরা চাইলেও হয়তো সে যদি মানে এটা তো প্রশাসনের বাহিরে চলে যায়। এটা আমার বোনের সাথে যেটা হয়েছে, আমাদের তো মন অনেক কিছুই চাবো, ওকে মারতে ইচ্ছা করবে, ওকে থাপড়াইতে ইচ্ছা করবে, কিন্তু এটা আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার হোক, যাতে ইকরা আপু যেটা সাফার করছে, আমার বোন যেটা সাফার করছে, এটা অন্য মেয়ে না করুক। কারণ 4টা বছর ও কি সাফার করছে এটা আমরা যারা কাছে ছিলাম আমরা দেখছি। প্যানিক অ্যাটাকে একটা মানুষ কিভাবে মাটির মধ্যে গড়াগড়ি খায় ভাইয়া, এটা আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আলভির রিলেশনের কারণেই এমনটি ঘটেছে, আপনাদের কিছু অভিযোগ করেছে? জি, ওর রিলেশনের জন্যই এটা ঘটেছে। এটা তো পানির মতো সাফ যে ওর রিলেশনের জন্য এটা হয়েছে। রিলেশনটা কার সাথে ছিল? তিথির সাথে। ওই বিষয়ে আপনি কি জানেন? ভাইয়া রিলেশনের ব্যাপারে সবাই আমরা জানি যে তিথির সাথে দীর্ঘ 4 বছর ধরে একটা সম্পর্কে সে জড়িত আছে, এবং এটা যদি সম্পর্ক নাই হয় তাহলে এত হাইড অ্যান্ড সিক করে দেশের বাইরে দেশের মধ্যে এদিকে সেদিকে ঘুরতে যাওয়া থাকা এগুলো তো আসলে পসিবল না। আচ্ছা আপু, আমরা যতটুকু জানতে পেরেছি আলভি দেশে এসেছে, সে মবের ভয়ে সে এখনো পর্যন্ত মানে বের হয়নি, তো এটি নিয়ে কি বলতে চাই? ভাইয়া আমার একটা কথা যে সে মবের ভয়, সে পুলিশের ভয়, সে হচ্ছে অ্যারেস্ট হওয়ার ভয়, সে এগুলোর ভয় করছে, কিন্তু আমার বোন যে হচ্ছে এত কিছু সাফার করে যে চলে গেল, সে কি কষ্ট নিয়ে চলে গেল, সে এটা চিন্তা করলো না যে সে তার স্ত্রীকে এত ভালোবাসে। সে বারবার বলতেছে যে আমার ইকরা, তাহলে সে এত ভালোবাসলে সে মাটি দেওয়ার কথা চিন্তা করলো না, শেষবারের মতো চিন্তা করলো না সে মবের ভয় আর পুলিশের ভয় পাচ্ছে কেন? পরক্রিয়া করার আগে তো চিন্তা করা উচিত ছিল তার একটা ছেলে আছে। আচ্ছা, এই পরক্রিয়ার জন্য আসলে দায়ী কারা থাকে, নারী না পুরুষ? যে পরক্রিয়া করে নারীরাও করে, পুরুষরাও করে। আচ্ছা, এতে যে বর্তমান যে সরকার আছে, কি আইন করলে এই পরক্রিয়া আসলে মুক্ত যারা হবে? পরক্রিয়া করবে, নারী বা পুরুষ যেই করবে, আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, এর একটা আইনি ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, বিচার দিয়ে কি কখনো এই পরক্রিয়া থামানো যাবে বলে মনে করছেন? এটা যদি সরকার একটা নির্দিষ্ট, যেমন চুরি করলে চোর ধরা পড়লে তাকে জেলে দেওয়া হয়, এরকম পরক্রিয়ারও একটা আইন ব্যবস্থা আমরা চাই, কারণ এটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে।